in January or February, their deadline. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের অর্থায়ন ব্যবস্থা সহ এ খাতে অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। On the perfect category. দুবাইয়ে আয়োজিত বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতের কর নীতির ওপর বিশেষ সেমিনারে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য খাতেও বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দুবাই বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল উইং এর বিশেষ সেমিনারে এই আহ্বান জানান তিনি। এই যে ৩৭,০০০ কোটি টাকা, এটা যদি আমি আজকে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইটি, আমাদের নতুন প্রজন্ম এখানে যদি আমরা বিনিয়োগ করতে পারতাম তাহলে কিন্তু এটা রেজাল্ট অনেক ভালো হতো। কিন্তু সেটা না করে এখন আমাকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য করতে হচ্ছে। এটা হচ্ছে ক্লাইমেট জাস্টিসের সবচেয়ে বড় ইস্যু। এইভাবে যদি আরো কয়েকটা ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট যায়, কারণ সবাই দেখতে চায়, সিগন্যালটা দেখতে চায়। এই ধরনের বড় কোম্পানি, ধরুন এখন টাটা যদি বাংলাদেশে বিনিয়োগ করে, কথার কথায় অনেক কোম্পানি টাটাকে দেখে তাদেরকে অনুসরণ করবে। তো আমাদের এখন আমার ধারণা কিছু ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সেটা আমি মনে করি অসম্ভব কিছু না। জলবায়ুর অভিঘাতের জন্য বাংলাদেশ দায়ী নয়, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে বলে জানান মন্ত্রী। দেশের পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক শিল্প, পাটজাত ও চামড়াজাত শিল্প, তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় এই সেমিনারে। দূতাবাসের কর্মকর্তারা বলেন, প্রবাসে থাকা ব্যবসায়ীদের দেশে বিনিয়োগে আগ্রহী করে তুলতেই এই আয়োজন। আমাদের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা, তারা যদি একটু সংগঠিত হয়ে বাংলাদেশে এই বিনিয়োগের চিন্তা করেন তাহলে কিন্তু এখানে লিপফ্রগিং হতে পারে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে। আমার মনে হয় যে আজকের এটি ডেডিকেটেড টু আওয়ার এক্সপায়ার্ড কমিউনিটি যারা এখানে আছে, তাদেরকে যদি আমি বলি যে তারা সবাই এক্সপোর্ট প্রসেসিং জোনসে, ইকোনমিক জোনসে, বিভিন্ন জায়গায় ফরেন ইনভেস্টর হিসেবে যদি তারা ইনভেস্ট করে তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপটি চেঞ্জ হতে পারে। হেলথ সেক্টর আছে, আইটি সেক্টর আছে, এগ্রিকালচার আছে, তারপরে রিসাইকেলিং সেক্টর আছে, গার্মেন্টস আছে, সবগুলো বিষয় এখানে এসছে, এবং প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বিনিয়োগের অপার সুযোগ আছে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আমাদের যে গভর্নমেন্ট পলিসি আছে এটা খুবই বিনিয়োগ বান্ধব প্রবাসীদের জন্য। দেখুন, আমরা এফডিআই চাই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট চাই, এবং আমরা প্রবাসী বাংলাদেশি যারা বিনিয়োগ করতে আগ্রহী এবং বিদেশি এবং স্থানীয় ব্যবসায়ী যারা আছে সবাইকে আমরা আহ্বান জানাই বাংলাদেশে আপনারা আসুন এবং দেখুন বাংলাদেশের যে অপরচুনিটিস। বিদেশে বিনিয়োগের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রেরণের পাশাপাশি এখন নিজ দেশে বিনিয়োগের সময় এসেছে বলে মন্তব্য করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশের ইনভেস্টমেন্টের অনেক অপরচুনিটি রয়ে গেছে। আপনারা জানেন যে এশিয়ার মধ্যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বাংলাদেশে অনেক হাই। বর্তমানে বাংলাদেশে যে আপনি ইউএস ডলারের যে ফিক্সড ডিপোজিটের রেট, এটা পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশে ইনভেস্ট করার একটা উপযোগী সময়। সাম্প্রতিককালে বাংলাদেশ জিডিপি অনেকাংশে গ্রোথ করেছে, এবং কি বাংলাদেশে যারা এখানে ব্যবসায়ী আছেন তারা যদি বিদেশে ব্যবসার পাশাপাশি বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করেন, আমি মনে করি সেখান থেকে অনেক রিটার্ন আসবে। সংযুক্ত আরব আমিরাতের কর নীতির সাম্প্রতিক পরিবর্তনগুলো সেমিনারে তুলে ধরা হয়। বিশেষ করে দেশটিতে থাকা গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীরা যাতে দেশটির কর নীতি অনুসরণ করে জরিমানা মুক্ত থাকতে পারেন সে বিষয়ে সচেতন করা হয়। বাংলাদেশি ডায়াসপোরা যারা ব্যবসা করেন তারা যদি ইউএই ট্যাক্স ল, ভ্যাট এগুলো না জানেন, তারা সামনেই জরিমানার মুখে পড়বেন, অথবা তাদের সচেতনতার অভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে এখানে কঠিন হয়ে যেতে পারে। কারণ আপনারা একটা জিনিস জানেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে আইন যেমন ওরা প্রণয়ন করে এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু এই গভর্নমেন্ট খুব শার্প। রোববার রাতে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় কমার্শিয়াল কাউন্সিলর সহ প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপন করেন প্রকৌশলী শাহরিয়ার পাভেল ও মিস মহসিনা খানম। SM শাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। I started my career with a multinational company.